চাঁপাইনবাবগঞ্জে অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। গত 2 মাসে 2 শতাধিক গরু মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন গরুর মালিক ও রাখালরা। রোগের নমুনা সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে গরু। ফুলে ওঠে সামনের অথবা পেছনের মাংসপেশি। ফোলা জায়গায় চাপ দিলে কেবল পুরপুর শব্দ বের হয়। অসুস্থ হওয়ার 4-5 ঘন্টার মধ্যে মারা যাচ্ছে গরু। পশু চিকিৎসক এনেও কোনো লাভ হচ্ছে না। বিগত 2 মাসে মারা গেছে প্রায় 2 শতাধিক গরু। চোখের সামনে গরু মারা যেতে দেখে অসহায় হয়ে পড়ছেন গরুর মালিক ও রাখালরা। মাঠে চড়ছে গরু, চড়তে চড়তে এগুলা গরু হঠাৎ করে পেটে ফাঁপ ধরছে, কোনটা আপনার ঝিম ধরা লাগছে, একটু দিয়ে পেটটা ফুলে যায়, শরীর হাতের যে কোনো আর দেহের মধ্যে এক সাইড ফুলে গেছে। এক সাইড ফুলে যায়, ওই জায়গাটা চাপছি তো নরম হয়ে এই গরুটা আপনার 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে মারা যাচ্ছে। গ্রামে ডাক্তার ডাকছে, ইঞ্জেকশন করছে, কাজ করছি আমরা। আর আমার রাখাল পাখা যেটা জানছে, একটা ভ্যাকসিন কিনে মারছি, বলে মেলাম ট্রিটমেন্ট হয়, আরাম পেয়েছে, আর কিছু মরে গেছে। মোটামুটি 150-150 গরু মারা গেছে। এতে ভয়াবহ, মানে প্রচন্ড খারাপ অবস্থা আপনার এই চরের মধ্যে। পদ্মার চরে ঘাসের জীবাণু থেকে এ রোগ ছড়াতে পারে ধারণা প্রাণী সম্পদ কর্মকর্তাদের। তবে আক্রান্ত গরুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। ব্ল্যাক কোয়াটার, যেটাকে বাংলায় বাদলা রোগ বলা হয়, সেই রোগটা এখানে হতে পারে যেখানে মাংস বেশি, বিশেষ করে হিপ মাসল এবং নেক মাসলে এটা আক্রমণ করে। সেই ক্ষেত্রে এখানে শুরুতেই যদি আমরা পেনিসিলিন দ্বারা চিকিৎসা করতে পারি, তাহলে এই রোগটা চিকিৎসা দ্বারাই নিরাময় সম্ভব। তবে এই ব্ল্যাক কোয়াটার বা পাদ্লা রোগটাকে আমরা টিকার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ নিতে পারি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরে অন্তত 30টি পালে প্রায় 40,000 গরু লালন পালন করেন রাখালরা। গরু লালন পালন করেই চলে তাদের জীবন। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।